এভরিওয়ান, আমি মিষ্টি। ইউ আর ওয়াচিং মিষ্টি রিয়াজ। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে হচ্ছে 1st নভেম্বর আর আজকে হচ্ছে চন্দননগরের বিখ্যাত শোভাযাত্রা। তোমরা জানলে হয়তো অবাক হবে যে আমার জন্ম এখানেই, কিন্তু আমি আজ অবধি কোনোদিনও চন্দননগরের শোভাযাত্রা সামনে থেকে দেখিনি। খুবই দুঃখের এবং লজ্জার বিষয়। আসলে আমার কখনো সুযোগ হয়ে ওঠেনি। আমি স্কুলে যখন পড়তাম যে সময়টা, তখন কি হতো যে এর ঠিক পরপরই অ্যানুয়াল পরীক্ষা থাকতো, তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম, টিউশন থাকতো, এই কারণে যাওয়া হয়নি। যখন কলেজে উঠলাম তখন অ্যাকচুয়ালি এর ক্রেজটা বুঝতে পারলাম কি লেভেলের। তো তখন বিভিন্ন সময় আমি যেতে চেয়েছি, কিন্তু প্রত্যেক বছরই কোনো না কোনো কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি। এবছর ফাইনালি আমি যাচ্ছি। আমি যাবো হচ্ছে এখন রনিতাদের বাড়িতে, আর ওদের বাড়িতেই আজকে আমি রাতে থাকবো। ওরা যেখানে প্রসেশন দেখে, যেখানে দাঁড়িয়ে, আমিও সেখানে ওদের সঙ্গেই দেখবো প্রসেশন। তো আমি ভীষণ এক্সাইটেড এটা নিয়ে। প্লাস ওদের এবছর 60 বছর, মোস্ট প্রবাবলি 60 বছর। তো ওদের প্যান্ডেল ঠাকুর এবছর খুব সুন্দর হয়েছিল, আর প্রসেশনও খুব সুন্দর হবে। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ভীষণই এক্সাইটেড। তো আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। যতটা আমি পারবো চেষ্টা করবো দেখানোর। আপাতত এখন একটু ব্যাগটা গুছিয়ে নিই, কারণ হচ্ছে আমি যেহেতু ওদের বাড়িতে রাতে থাকবো, কিছু জিনিস আমাকে নিতে হবে। তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে যাবো। দেখতে থাকো। তো বেসিক্যালি যে যে জিনিসগুলো আমাকে নিতে হবে, তার মধ্যে আমি একটা এক্সট্রা কুর্তি নিয়েছি। এটা আমি কালকে পরে ফিরবো। কাল অ্যাকচুয়ালি আমার সকালবেলায় নাচের ক্লাস আছে, ওই 1:30 ওরকম সময়, সকাল নয় দুপুরবেলা। তো আমি যদি বাড়ি ফিরতে না পারি, ওখান থেকে ডিরেক্ট চলে যাবো, সেজন্য আমি একটা কুর্তি নিয়ে রাখলাম। আর এটা হচ্ছে রাত্রিবেলা পরার জন্য নিয়েছি, যেহেতু রাতে ঘুমাবো ওখানে, এটা নিয়েছি সেটার জন্যে। আর হচ্ছে আমার এখানে ব্রাশ নিতে হবে, খালি ফেস ওয়াশ একটা নিতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি এই জামাটার সাথে কি জুয়েলারি পরবো সেটা নিয়ে আমি কনফিউজ। তা শুধু এটার ক্ষেত্রে নয়, সবসময় আমি যখন কি জামা পরি, তখন তার সাথে কি জুয়েলারি পরবো সেটা নিয়ে আমি ভাবতে বসি আলাদা করে। আমি ভেবেছি এই দুলটা পরতে পারি, এখন এটা এর সাথে ভালো লাগবে কিনা। ভালোই লাগবে মনে হচ্ছে, বলো। এবার সেটা সাজগোজের পর বোঝা যাবে। আমি ওই জন্য আগে এখন সেজে নিয়ে তারপর ডিসাইড করবো যে কি জুয়েলারি পরবো। আচ্ছা, আমি হয়ে গেছি এই যে রেডি, আর এখন বেরোচ্ছি বাবার সাথে। ওদের বাড়ির লোকেশনটা তো ঠিক চিনি না, তো ও আমাকে লোকেশন শেয়ার করে রেখেছে, ওটা দেখে দেখে আমি যাব, মানে বাবা যাবে আর কি। আমাদের এখান থেকে অনেকটাই। তো হচ্ছে আমি এখন বেরিয়ে যাচ্ছি, যেহেতু ও আমাকে বলেছে 5টার মধ্যে চলে আসতে, কারণ তারপরে ভিড় হয়ে যাবে। তো আগে যাব ওদের বাড়ি, তারপর ওদের সঙ্গে যাব। জানি না কোথায়, ওরা যেখানে যাবো সেখানে মানে যেখানে যাবে সেখানে যাব। আমি কথাই বলতে জানি না, মানে কি বলবো আর। যাই হোক, তো এখন আমি বেরোচ্ছি। এই যে রনিতা পৌঁছে গেছি ওদের বাড়িতে। প্রথমে একটু খুঁজে পেতে অসুবিধা হচ্ছিল, কারণ গলির মধ্যে, বাট ফাইনালি পৌঁছলাম। চলে এসেছি হচ্ছে রনিতার বাড়িতে। আর আন্টি আমাকে মিষ্টি দিয়ে দিল, দিয়ে বললো আবার 6টার মধ্যে আবার আমরা খেয়ে নেবো। কারণ কখন ফিরবো তার ঠিক নেই, কারণ ওখানে গিয়ে তো অনেক ঠাকুর দেখবো ডেফিনেটলি। সেই জন্য 1:30 বেজে যায় বাড়ি ফিরতে ফিরতে। তখন কখন খাওয়া হবে, ওই জন্য আমরা খেয়েই যাবো এখান থেকে। আপাতত এখন আমি মিষ্টি খাচ্ছি। আমি এই যে রনিতাকে নিয়ে এলাম এখন ভিডিওতে, বলছে আমার এরকম জঘন্য মুখে ভিডিও। ওকে এমনিতেই খুব কিউটি লাগে, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, তো আমার এসেই এত এত খাবার। আমি তো, তুই তো জানিস আমি বেশি খাই না। ও বেশি খায় না, কিন্তু আজকের দিনে ও ডায়েট করছে। আমি শোন, আমি দুর্গাপুজো থেকেই ডায়েট করছি না, ঠিক আছে। কিন্তু দেখো, চন্দননগরে যারা থাকে তাদের তো দুর্গাপুজো না, তাদের তো জগদ্ধাত্রী পুজো অবধি মেইনটেইন করতে হয়। আমি হচ্ছে চিত্রা চন্দননগরের মাঝে মাঝে, আমি থাকি উত্তর চন্দননগরে। আমার দুটোই। হ্যাঁ, ও সেই জন্য আমি প্রথমবার এসেছি কিন্তু প্রসেশন দেখতে। হ্যাঁ, ওই জন্য ওকে আমরা এনেছি, এবং আজকে যা কিছু খাবে ও আজকে ডায়েট মেইনটেইন। ঠিক আছে, সবকিছু খাবো। আচ্ছা, এখন আবার একটুখানি বেরিয়ে গেছি। এখানে শিলবাগানের একটা ঠাকুর আছে, সেইটা কাকু বললো যে দেখে আসতে। ঢাক টাক বাজছে, ওখানে হয়তো ঠাকুর নিয়ে যাবে। তো ঠাকুর নিয়ে যাবে? ঠাকুর আজকে বেরোবে না, কালকে বেরোবে। আচ্ছা, আজকে হয়তো পুজো টুজো একটুখানি করছে। তো আমি আর রনিতা এখন, মানে রনিতাই মেনলি আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে ওইখানকার ঠাকুরটা দেখার জন্যে। আমার বেশ মজা লাগছে। আর মনে হচ্ছে আমি কালকেই আসতে পারতাম, বা আজকে সকালেই চলে আসতে পারতাম, তাহলে আমি আরো অনেক কিছু দেখতে পেতাম আর কি। ওরা এখন সাজছে। তোকে না কিউট লাগছে, তুই বেশি কথা বলিস না। খুবই সুন্দর লাগছে ওকে, কি সুন্দর লাগছে। থু থু থু। আচ্ছা, এগুলো দেখাই, এগুলো রনিতার কিন্তু দুলের কালেকশন। কি সুন্দর। হ্যাঁ, আমার আছে, কিন্তু আমার এটাও বেশ ভালো লাগলো। আমার সবারটা এরকম দেখতে ভাল লাগে। এরপর ওই 6টা নাগাদ আন্টি আমাদের খেতে দিয়ে দিল। ছিল হচ্ছে পরোটা, চিকেন, মিষ্টি, আর এত ভালো রান্না করেছিল আন্টি। আমি খাবো না করেও আড়াইখানা খেয়ে নিয়েছিলাম। ওই জন্য আমার পেট এতটাই ভর্তি হয়ে গেছিল যে আমি রাস্তায় হাঁটতেই পারছিলাম না। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ফাইনালি হচ্ছে বেরোচ্ছি। যাবো আমরা তালডাঙ্গা মোড়, ওখান থেকে খুব ভালো করে দেখা যায় আর কি। তো ওখানে গিয়ে তারপর দেখাচ্ছি যে কি কি ঠাকুর দেখছি। এইটা হচ্ছে রনিতাদের পাড়ার লরি। তো ওদের এবছর 4টে লরি নিয়ে যাওয়ার পারমিশন ছিল, যেহেতু
যেহেতু ওদের এবছর 60 বছর। 3টে লাইটের জন্য ছিল আর একটা হচ্ছে ঠাকুরের জন্য। তো ওদের লাইটিং এর এবছরের থিম ছিল হচ্ছে কঙ্কাল, ভূত এইসবের ওপরে, আর বেশ ভালো ছিল। লাইটিং নিয়ে আলাদা করে চন্দননগরের আলো নিয়ে আর আমি কি কথা বলবো। তোমরা সকলেই জানো চন্দননগরের এই যে লাইটিং, এই যে শোভাযাত্রা, এটা ওয়ার্ল্ড ফেমাস। তো এটা নিয়ে তো কিছু বলারই নেই। ইভেন ঠাকুরের মুখটা শুধু দেখো। আমি তো ওদের ঠাকুরটা আগের ব্লগে দেখিয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে ওদের ওখানকার ঠাকুরটা। এরপরে ছিল হচ্ছে বড় তালডাঙ্গা, এটা যদিও হরিদ্রাডাঙ্গারই ঠাকুর। এই যে আমি আর রনিতা আমরা ভীষণ মজা করেছি সেদিন, লিটারেলি। এরপর এই যে আমরা দেখলাম হচ্ছে বড় তালডাঙ্গা। তো ওদের থিম ছিল হচ্ছে লাইটিং এর থিম বলবো এখানে, কিন্তু আমি কোনো প্যান্ডেলের থিম বলছি না। ওদের লাইটিং এর থিম ছিল হচ্ছে টেডি বিয়ারের ওপরে। তো ওদেরও 3টে লরি মোস্ট প্রবাবলি আমি দেখলাম, যেখানে বিভিন্ন রকমের ওরা টেডি বিয়ারের ওপর করেছিল লাইটিং। আর এখানকার ঠাকুরটা তো আমি আমার ব্লগে দেখিয়েছিলাম। ঠাকুরের চালচিত্রের ওপরের যে পার্টটা সেইটা মুভ করছিল। তো ওখানে কনসেপ্টটা ছিল হচ্ছে যে রাধাকৃষ্ণ দোলনায় বসে দুলছেন। তো বেশ ভালো ছিল সবটাই, ওদের প্যান্ডেল, ঠাকুর, লাইটিং সমস্ত কিছু। এরপর আমরা দাঁড়িয়ে কিছু ব্যান্ড পারফরমেন্স দেখলাম, দারুণ বাজাচ্ছিল। তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে বড় দিঘির ধার। এইটা দেখার পরে আমরা ওখানে যেখানে প্রসেশন হচ্ছিল তালডাঙ্গা মোড়, সেখানেই রনিতার মাসির ফ্ল্যাট রয়েছে। আমরা সেখানে গিয়ে ওখানকার ব্যালকনি থেকে প্রসেশন দেখছিলাম। আমি তো এর আগে কখনো প্রসেশন দেখিনি, আর আমি ভাবিও নি যে আমার প্রথমবার প্রসেশন দেখাটা মানে এত সুন্দর হবে, এত ভালোভাবে সুন্দরভাবে আমি দেখতে পারবো। আর ওরা প্রত্যেকে এতটাই ওয়েলকামিং, আমার একবারের জন্যও মনে হয়নি যে আমি প্রথমবার গেছি ওদের ওখানে, বা ওদের কাউকে আমি হয়তো চিনি না, প্রথমবার চিনছি। ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে একসঙ্গে, মানে রনিতা তো আছেই, প্লাস রনিতার বাড়ির প্রত্যেকে ভীষণ ভালো। আর এইটা হচ্ছে বড় দিঘির ধারের প্রতিমা। আমার অ্যাকচুয়ালি এই ঠাকুরটা দেখা হয়নি, প্যান্ডেলটা রাস্তার উপরে ছিল বলে প্যান্ডেলটা বাইরে থেকে দেখেছিলাম, কিন্তু ঠাকুরটা দেখা হয়নি। মুখশ্রীটা দেখো জাস্ট কি সুন্দর, এখানকার ভিড়টা দেখছো। এরপরে আরো ভিড় দেখাবো, মানে রেকর্ড ভিড়, যেটা চন্দননগরে এর আগে কোনোদিনও শোভাযাত্রার সময় হয়নি। এটা কুন্ডুঘাট দালানের, হ্যাঁ খুব সম্ভবত কুন্ডুঘাট দালানের লাইটিং, আর এইটা হচ্ছে কুন্ডুঘাট দালানের ঠাকুর। ওদের চালচিত্রে 12 মাসে 13 পার্বণ করেছিল, মানে বেশ ইউনিক আর মানে খুব সুন্দর, নিখুঁত, কত দক্ষতার সঙ্গে এটা করেছিল। আমি খালি তাই ভাবি যতবার এই ঠাকুরটা আমি দেখছি। এরপর খুব সম্ভবত এলো হচ্ছে বড় কালীতলা। আসলে রনিতার পুরো মুখস্থ কোনটা কার পরে। আমি এত ঠাকুর, এত লাইটিং দেখেছি যে কোনটা কার পরে সেটা আমার মনে নেই। রনিতা প্রত্যেক বছর দেখে, আর মোটামুটি এই অর্ডারেই ঠাকুর আসে। তো ওর পুরো মুখস্থ একদম যে কার পরে কি আসে। আমি তো প্রথমবার দেখছি, আমার অতটা মনে নেই, যতটা আমি পেরেছি মনে রাখার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে খুব সম্ভবত এটা হচ্ছে বড় কালীতলা। ওরা প্যান্ডেলটা করেছিল হচ্ছে একটা রাজস্থানের প্যালেস, যদি তোমাদের মনে থাকে আমি লাস্ট ব্লগেই দেখিয়েছিলাম। আর এইটা হচ্ছে ওদের ওখানকার ঠাকুর। এখন থেকেই অ্যাকচুয়ালি ভিড়টা হওয়া শুরু হলো, মানে এরপর যখন হেলাপুকুর আসবে তখন মানে মানুষ মনে হয় নিঃশ্বাসও নিতে পারছিল না, এত ভিড়। আমরা ওপর থেকে দেখে আমাদেরই প্যানিক হয়ে যাচ্ছিল যে কি করে মানুষগুলো বেরোবে, এত ভিড়। আমাদের সাথে ওখানে অ্যাকচুয়ালি বসেছিলেন অনেকেই, ওনারা বলছিলেন যে দেখো রনিতা কিউটি। আমাদের সাথে অনেকেই ওখানে অনেক বয়স্করা বসেছিলেন, যারা বললেন যে তারা মানে অনেক বছর ধরে দেখছেন আর কি প্রসেশন, কিন্তু এই রকমের ভিড় তারা কোনোদিনও আর কি দেখেননি। মানে এইরকম ভিড় প্রসেশনের সময়, এই যে ভিড়টা শুধু দেখছো, মানুষ গিজ গিজ করছে পুরো। প্রত্যেকটা বারোয়ারির সঙ্গেই কিন্তু ব্যান্ড থাকে, যারা জানো না তাদের জন্য বলছি। প্রথমে ব্যান্ডরা আসে, ওরা প্রথমে পারফর্ম করে, তারপরে হচ্ছে আসে লাইটের যে লরিগুলো সেইগুলো। কারুর 2টো থাকে, কারুর 3টে থাকে, কারুর একটাও থাকে। তো তারপরে আসে হচ্ছে ঠাকুর। এই অর্ডারেই কিন্তু পরপর পরপর চলতে থাকে ওরা, আর একটা লিস্ট দিয়ে দেওয়া হয় যে কার পরে কে আসবে, সেই রকম অর্ডারে চলতে থাকে। এইটা হচ্ছে সরিষাপাড়া। সরিষাপাড়ার প্যান্ডেলটা তো আমাদের দেখিয়েছিলাম কিনা আমার মনে নেই। ওদের প্যান্ডেলটা এমনি নর্মালি হয়েছিল, ওরা ডেকোরেশনের জন্য কেরালার যে কথাকালি ডান্স, তো কথাকালি ডান্সের কিছু স্ট্রাকচার ওখানে করেছিল, যেটা ওরা প্রসেশনের সময়ও ইনক্লুড করেছিল। ওই যে দেখা যাচ্ছে দেখো একদম নিচে। তো এখানকার ঠাকুরটার সাজটা বেশ সুন্দর ছিল, মানে কালারটা যেটা ছিল না সেটা বেশ ইউনিক ছিল আর সুন্দর ছিল। আমি দেখাবো, এই যে এটা একটু বেঁকে গেছে ভিডিওটা করতে গিয়ে, বাট কি সুন্দর লাগছে লিটারালি দেখতে, মানে অসাধারণ। মাসিদের ফ্ল্যাট থেকে আমরা বেশ ভালোই প্রসেশন দেখতে পাচ্ছিলাম, কারণ ওদের ফ্ল্যাটটা একদম রাস্তার ওপরেই, কিন্তু তাও আমরা একটুখানি নিচে গেলাম, কারণ এরপরে হেলা পুকুর আসতো, তারপরে আদিমা, মেজো মা ওনারা আসতেন। তাই রনিতার একটা দিদি সাজেস্ট করলো যে চল নিচে গিয়েই একদম সামনে থেকে আমরা দেখবো, আর আদিমা মেজো মা একবার যদি ছুঁতে পারি সেই ফিলিংটাই আলাদা, মানে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হবে। আর আমি তো প্রথমবার গেছি, আমি তো সবেতেই হ্যাঁ বলছিলাম, কারণ আমি ভীষণ এক্সাইটেড ছিলাম।
পেলাম। আমি তো মানে ওখানে গিয়ে আনন্দে পাগলই হয়ে গেছিলাম, মানে এত সুন্দর প্রসেশন, মানে আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক অনেক বেশি কিছু আমি দেখেছি। আমি ভীষণই খুশি হয়ে গেছিলাম ওই দিনকে। তবে হ্যাঁ, মাঝখানে একটুখানি লরিগুলো দাঁড়িয়ে যাচ্ছিল, এটা প্রত্যেক বছরই হয়, এটা একটা সমস্যা যে একটু লরিগুলো দাঁড়িয়ে গেলে সেইখানে সময় অনেকটা চলে যায়। ফাইনালি এলো হচ্ছে চাউলপট্টি, মানে আমাদের আদিমা। ওদের লাইটিংটাও কিন্তু খুবই সুন্দর করেছিল, ওরা চন্দননগরকে নিয়ে করেছিল, চন্দননগরের বিভিন্ন জায়গাকে লাইটিংয়ে দেখিয়েছিল। আর আদিমা হচ্ছে আমাদের সবচেয়ে পুরনো মা, মানে চন্দননগরের সবার প্রথম কিন্তু এই ঠাকুরেরই পুজো শুরু হয়। মুখটা দেখো, শুধু দেখলে মনে হবে শুধু দেখতেই থাকে। আমি এখন এডিট করছি ভিডিওগুলো, আমার এত ভালো লাগছে, তার সাথে মন খারাপও লাগছে ডেফিনেটলি। তো আমার মাঝে মধ্যে নিজেকে খুব লাকি মনে হয় যে আমি এতটা কাছে থাকি। লিটারেলি কত দূর দূর থেকে মানুষ এখানে আসেন মায়ের কাছে, মাকে দেখতে, মায়ের কাছে কিছু চাইতে। আমাদের এখানে ভদ্রেশ্বরে তেঁতুলতলার বুড়ি মা খুব জাগ্রত শুনেছি, আজ অব্দি কখনো সৌভাগ্য হয়নি তাকে দেখার। ডেফিনেটলি কখনো হবে যখন মা চাইবেন। যেমন এত বছর এখানে থেকেও প্রথমবার আমি প্রসেশন দেখতে পেলাম, আর এখানকার মানুষের আনন্দ দেখে সত্যি খুব ভালো লাগছিল। এইটা হচ্ছে আমাদের মেজো মা, আর এইটা দেখেই আমি ওপরে চলে গেছিলাম, কারণ আমার কোমরে হঠাৎ করে খুবই ব্যথা করছিল। আর তার ঠিক পরেই এই ভিড়টা তৈরি হয়, যেহেতু পরের দিন রবিবার ছিল, যত রাত বাড়ছিল মানুষের ঢল বাড়ছিল, কিন্তু এত ভিড় চন্দননগরে এর আগে কোনোদিনও হয়নি প্রসেশনের সময়। এক্সট্রা পুলিশ ফোর্স মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল আসার জন্য, কারণ হচ্ছে মানুষকে সামাল দেওয়া যাচ্ছিল না, গাড়িগুলো এগোতে পারছিল না। যাই হোক, এই ভ্লগে এত অবধি থাকবে। নেক্সট ভ্লগে আমি তোমাদের আরো সুন্দর সুন্দর ঠাকুর, যেমন রানীমা এখনো বাকি আছেন, রানীমা বেশহাটা, আরো অনেক আছে যেগুলো দেখাবো। এই ভিডিওটাকে এখানেই শেষ করছি, কারণ আমার কাছে আরো অনেক ভিডিও রয়েছে। হেলা পুকুর, তেমাথা মানে রানীমা আমাদের, তারপরে হচ্ছে বেশহাটা, অনেক অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ঠাকুর রয়েছে, লাইটিং রয়েছে, যেগুলো আমি যদি এখানে দিতে চাই একটা টাইম লিমিটের মধ্যে রাখতে গিয়ে সেখান থেকে হয়তো কাটছাট করতে হবে, কিন্তু আমি সেটা করতে চাইছি না। যারা আমার ভ্লগ দেখবে, প্রসেশন দেখবে, যারা হয়তো দেখতে পারো নিজেতে, তো তাদের যাতে ভালো লাগে আর পুরোটা আমি যাতে দেখাতে পারি সেই চেষ্টাটা আমি করব। সেই জন্য, কারণ আমি ভিডিও সবই করেছি, মানে পুরো ভিডিও করেছি, তো কেন সেখান থেকে আমি শুধু শুধু কাটছাট করবো? ওই জন্য এই ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওটাকে আমি এখানেই রাখছি। আর কালকেই বা পরশু দিনই নেক্সট পার্ট এটার আসবে, স্টে টিউন ফর দ্যাট। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পার্ট 2-তে। টিল দেন স্টে টিউন অ্যান্ড কিপ ওয়াচিং মিস্টিরিয়াস। টাটা।